السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশের উপর থেকে চেপে বসা এক জগদ্দল পাথর লেডি ফ্রাউন স্বৈরাচারী হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে পবিত্র করেছেন। সাথে সাথে আমি শুকরিয়া জানাই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতা এবং তাওহীদি জনতাকে, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে তাওহীদের জন্য উর্বর করে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইন্ডিয়ার রয়ের হাতে লালিত পালিত ভারতের এজেন্ট, দালাল, ভারতের পা চাটা গোলাম শেখ হাসিনা এদেশে কতগুলো কর্মসূচি নিয়ে আগমন করেছিলেন। এক নম্বর কর্মসূচি ছিল, যেহেতু তার বাপকে হত্যা করা হয়েছে, বাঙালি দেশ জাতির থেকে এবং বাংলাদেশ থেকে তার প্রতিশোধ নেওয়া। দুই নম্বর কর্মসূচি ছিল এদেশ থেকে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে চিরবিদায় করে ভারতের কালচারকে প্রতিষ্ঠা করা। আর এজন্য এদেশের আলেম ওলামাদেরকে কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে রাজাকারের নাতি পুতি বানিয়ে সকলকে হত্যা করে নির্যাতন জুলুম করে জেলে ভরে তারপরে এদেশটাকে ভারতের হাতে বিক্রয় করে দেওয়া। সেজন্য আপনারা জানেন তার কর্মসূচি ছিল, একদিকে যারা সহি উলামায়ে কেরাম ছিলেন, হেফাজতে ইসলাম, এরকম অন্যান্য ইসলামিক সঠিক দল যারা ইসলামের জন্য আন্দোলন করেছিল, শাপলা চত্বরে রাতের অন্ধকারে পাতি বন্ধ করে নির্বিচারে গুলি করে এদেশের তাওহীদি জনতার রক্তে শাপলা চত্বরের রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে এরপরে নিজেরাই এক একটা ঘটনা ঘটাতো এবং মাদ্রাসার ছাত্র আলেমদেরকে গ্রেফতার করে তাদেরকে সেই ঘটনার নায়ক বানিয়ে সাজানো হতো। আপনারা জানেন এই বাংলাদেশের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক, চরম ইসলাম বিদ্বেষী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এদেশের তাওহীদি জনতার বিরুদ্ধে বিষোদ্গার করা, এমনকি আল্লাহর রাসূল, শবে কদর, লাইলাতুল কদর এইসব শব্দ নিয়ে পর্যন্ত মজাক করে করে এদেশের যুব সমাজ থেকে ইসলামের ভালোবাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। সে সময় একদল তরুণ যুবকেরা ওদের জবাব দেওয়ার জন্য কলমের যুদ্ধ করেছিল, কথার যুদ্ধ শুরু করেছিল। এর মধ্যে একদল ছিল ফারাবি বলেন, এই ফারাবি ছেলেটা বর্তমানে প্রায় অন্ধ হয়ে গেছে, সে আলো দেখতে পারে না।
আমি তাকে উপহার মজাক করে তার একটা ফুর্তি করে বলতাম নকটার্ন, নিশাচর।